লালবাগ দুর্গ বাংলায় মুঘল আমলে নির্মিত স্থাপত্য ও শিল্পকলার একটি অনুপম দৃষ্টান্ত হচ্ছে লালবাগ দুর্গ। এটা কোনো সামরিক দুর্গ নয়, বরং এটি একটি অসমাপ্ত প্রাসাদ দুর্গ। লালবাগের কেল্লা বর্তমান যে অবস্থায় আছে সেটা সংরক্ষণ করা সম্ভব হয়েছে সরকারের উদ্যোগের কারণে। বিশেষ করে একজন আইনজীবী, তার কথা না বললেই নয়, অ্যাডভোকেট মঞ্জির মোর্শেদ, তিনি হাইকোর্টে রিট করে ওনার সংগঠন হিউম্যান রাইট অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে এই লালবাগ দুর্গ উদ্ধার করেছিলেন। না হয় তখনকার স্থানীয় জনপ্রতিনিধি, বর্তমান জেলেবন্দি হাজী সেলিম এই লালবাগ দুর্গ দখল করে 3টি বড় বড় স্থাপনা নির্মাণ করেছিল। এই বিষয়ে আমরা আরেকটি ডকুমেন্টারি করব। ঢাকার বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে অবস্থিত এই দুর্গের নির্মাণ কাজ 1678 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র সুবাদার মোহাম্মদ আজম কর্তৃক তিনি একটি মসজিদ ও একটি দরবার হল নির্মাণ করতে পেরেছিলেন। পরবর্তী মুঘল সুবাদার শায়েস্তা খান 1680 খ্রিস্টাব্দে পুনরায় এটি নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু 1684 খ্রিস্টাব্দে এখানে তার কন্যা রহমত বানুর অকাল মৃত্যু ঘটলে দুর্গটিকে তিনি অপয়া মনে করে কন্যার সমাধির উপর শুধু একটি শোধ নির্মাণ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেন। পরিকল্পনাগত দিক থেকে এটি আয়তাকার পরিসরে নির্মিত এবং সুদৃঢ় দ্বিতল বাড়ি বেষ্টিত। আয়তাকার পরিসরে নির্মিত হলেও এর সকল বাহু সমান নয়। এ পরিবিবির মাজার সুবেদার শায়েস্তা খানের ইরানি বংশোদ্ভূত কন্যা ইরান দুখত নার্তিদি নামে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যু হলে শায়েস্তা খান ট্রেহের নিতপাল স্মরণ 1900 খ্রিস্টাব্দে তার সমাধির উপর সৌধ নির্মাণ করেন। সমাধিটি একটি সুইচ এজের বাঁধানো প্ল্যাটফর্মের উপর নির্মিত। এটি নির্মাণে ইটের বদলে পাথর ব্যবহার করা হয়েছিল। এতে রাজমহলের পাথর, চুনার গেলে পাথর ও জয়পুরের মার্বেল পাথর সংগ্রহ করে ব্যবহার করা হয়েছে। এটির 4 কোণায় 4টি অষ্টকোণাকার বুরুজ রয়েছে। এসব বুরুজ নিচ থেকে সরু হয়ে উপরে উঠে গেছে এবং বুরুজের শীর্ষবিন্দুতে কিউপোলা এবং চূড়া দেখা যায়। সৌধের প্রবেশের জন্য 3টি দরজা রয়েছে। কেন্দ্রীয় দরজাটি অর্ধ গম্বুজের নিচে নির্মিত। এই অর্ধ গম্বুজটি কেন্দ্রীয় মিনারের আকারে নির্মিত। প্রবেশপথের উপর জানালা দেখা যায়। প্রবেশপথে কালো পাথরের চৌকাঠ রয়েছে। বর্তমানে কেবলমাত্র দক্ষিণ দিকের প্রবেশ পথটি খোলা রয়েছে। এ দরজার পাল্লা অতিশয় মূল্যবান কাঠ দিয়ে তৈরি হয়েছে। 1082 ফুট দক্ষিণ বাই, 1058 ফুট পশ্চিম, 784 ফুট এবং পূর্ব 656 ফুট। পরিবিবির সমাধিতে কেন্দ্রীয় শাহধ্যায়টি কোষ্টি পাথরে আবৃত, যেখানে তার শবদেহ রয়েছে। এই সমাধির ভূমি পরিকল্পনায় কেন্দ্রীয় কক্ষটির প্রতিটি 19 থেকে 2 ইঞ্চি লম্বা এবং 4 কোণায় 4টি কক্ষ রয়েছে। তাদের প্রত্যেকটি 10 থেকে 1.5 ইঞ্চি লম্বা। মধ্যবর্তী অংশে আয়তাকার স্থানের 4টি কক্ষের আয়তন 14 থেকে 8.50 এবং 10 থেকে 6.5। কেন্দ্রীয় কক্ষের দেয়ালগুলো ছাদ পর্যন্ত সাদা পাথর দিয়ে আবৃত এবং মেটে কালো পাথরের উপর সাদা পাথরের ফুল, লতাপাতা, নকশা অলঙ্কৃত ছিল। মূল সভাদ্বারটি 3টি ধাপে নির্মিত, 9.5 ইঞ্চি হয়ে উঁচু।
প্রত্যেক কোণের পার্শ্বদেশ লতা পাতা ও ফুলের প্রতিকৃতির দ্বারা শোভিত। পরিবিবির সমাধিসৌধের ছাদ নির্মাণ পদ্ধতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সমাধিসৌধের দক্ষিণ পূর্ব কোণের কক্ষের সামনে পাথরের তৈরি অপেক্ষাকৃত একটি ছোট কবর রয়েছে। সেটা সুবেদার শায়েস্তা খানের অপর কন্যা শামসাদ বেগমের কবর বলে চিহ্নিত করা হয়েছে। এ কক্ষসহ কেন্দ্রীয় কক্ষের চারপাশের কক্ষগুলো ছাদ কার্বেল পদ্ধতিতে নির্মিত। এই লালবাগ দুর্গ বর্তমান যে অবস্থায় আছে সেটার অন্যতম কারণ হচ্ছে সরকার সেটাকে প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করেছে। তার উপরে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন ইউনিসেফ থেকে এই লালবাগ দুর্গ সংরক্ষণ এবং দেখাশোনার একটা উদ্যোগ রয়েছে, যে কারণে এই বাগানটি নান্দনিকভাবে মানুষ দেখতে পারে এবং এখন সেটা বাংলাদেশের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বিনোদন কেন্দ্রের পাশাপাশি এই ঐতিহ্য সংরক্ষণ করায় আমরা কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। বিশেষ করে লালবাগের কেল্লার মধ্যে যে মসজিদটি আছে, পরিবির মাজার এবং শায়েস্তা খানের যে প্রশাসনিক কেন্দ্র, এই তিনটি স্থাপন এখনো অবিকৃতভাবে অবিকলভাবে সংরক্ষিত আছে এবং সেগুলি সংরক্ষণের জন্য যে আধুনিক পদ্ধতি সেটার প্রয়োগ করা হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে শুরুতে সরকারের উদাসীনতার কারণে লালবাগের কেল্লা দখল হওয়ার কারণে যে দুর্গগুলি ছিল, প্রতিরক্ষা যে ব্যবস্থা ছিল, সেগুলি এখন আর মানুষ দেখতে পায় না, সেগুলি বিলুপ্ত হয়ে গেছে। আমরা আশা করব লালবাগ দুর্গের মতো দেশের যে অন্যান্য প্রত্নসম্পদ আছে সেগুলি রক্ষা করা হোক এবং সেগুলি আমাদের জনগণ এবং আগামী প্রজন্মকে এই সমস্ত ঐতিহ্যবাহী স্থাপনার ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেওয়া হোক।